ভাব উপস্থিত হয়েছে, সেই যখন ভাবটা যখন ঈশ্বরের প্রতি, এই যে বড় আত্মা একজন তো আছেন এই পৃথিবীতে, একজন মানে আছেন, আমরা ঠাকুর বলেছি হয়তো, কেউ হয়তো ধরে নাই, তবুও একজন বিশ্বপিতা আছেন মালিক। সেই মালিককে যখন আমরা অনুসরণ করে চলি, মালিককে যখন আমরা পুরোপুরিভাবে ভালোবাসি, সেই ভালোবাসার মধ্যে এই জায়গাটাকে মেন যে কয়েকটা কথা আমি বলতে চাই, একটু সময় আমার কাছে আছে। এই যে ভালোবাসার মধ্যে কিন্তু কোনো বাজে জিনিস থাকতে পারে না। যে সেই ভালোবাসা যখন পাকা হয়ে যায়, খাঁটি হয়ে যায়, তখন কি হয়, আমরা ঈশ্বরের প্রতি এক হয়ে যাই। আর যখন ঈশ্বরের প্রতি যখন আমি এক হয়ে যাই, তখন কি হয়, আমার যে চাওয়াটা উনি পূরণ করে, আমার চাওয়াটা তখন উনি পূরণ করে, আমাকে এক্সট্রা ভাবে চেতে হয় না। আর যখন আমার মনের ভিতরে আমি তাকে ভালোবাসি, অথচ আমার মনের যে জানলাটা সেটা আমি পরিষ্কার করতে পারি, তাকে আমি চাই করি, ইষ্টবৃত্তি করি, যাতনা করি, বিবাহ করি, কিন্তু আমার কিছু কিছু হচ্ছে না। কারণ আমি এই যে এখানে বিবাহ করি, অথচ এখানে যে ডাস্টবিন সেটা আমি পরিষ্কার করতে পারি না। মেন হয়েছে কি, আমাদের এই যে সৎসঙ্গ জগতে আমি সৎসঙ্গী বলে আমি সৎসঙ্গী হতে পারি না। আমি ঠাকুরের এখানে আমি দীক্ষিত হয়েছে বলি, কিন্তু আমি প্রকৃত একটা সৎসঙ্গ হতে পারি না। ঠাকুর বলেছেন একটা কেষ্টদা, আপনার চরিত্র এমন তোর হওয়া প্রয়োজন যে